আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের ভয়েস সেন্স। সিম্পল পাস্ট টেন্স কী জিনিস ভয়েস সেন্স করার আগে জানতে হবে যে এর বাংলা মানে হচ্ছে সাধারণ অতীতকাল, অর্থাৎ অতীতকালে কোনো কাজ হয়ে গিয়েছিল, সেক্ষেত্রে আমরা সাধারণ অতীতকাল বা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করি। এর নেগেটিভ করার সময় তোমরা সকলেই জানো যে ডিড নট ব্যবহার করতে হয় এবং ডিড আগে নিয়ে এসে প্রশ্ন করতে হয়। আমরা প্রত্যেকটা উদাহরণ দেখব এবং ভয়েস সেন্সগুলি শিখব। প্রথম যে উদাহরণ রয়েছে, আই স দ্য ম্যান, সাবজেক্ট হচ্ছে আই এবং অবজেক্ট হচ্ছে দ্য ম্যান। তাহলে যেহেতু আচ্ছা গঠনটা আমরা দেখে নেই একটু। সাবজেক্ট প্লাস ভার্ব টু হলে ভয়েস সেন্স করার সময় মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় ওয়াজ এবং ওয়ার আসবে। অথবা যদি এইভাবে মনে রাখতে না পারো তাহলে ভার্বের 2 নম্বর রূপ থাকলে ওয়াজ ওয়ারের মধ্যে একটা হবে, সেটা আমাদের যেটা সাবজেক্ট হবে অবজেক্টটা সেটা বলে দেবে। যেমন এখানে এই বাক্যে অবজেক্ট হচ্ছে দ্য ম্যান আগে আসবে, দ্য ম্যান একজন মানুষকে বোঝায় তাই ওয়াজ হবে। তোমরা সকলেই জানো যে মূল ভার্বের 3 নম্বর রূপটা হয় দ্য ম্যান ওয়াজ সিন বাই মি, আই থাকলে মি হয়। পরের উদাহরণ হচ্ছে হি লাভড মি হচ্ছে অবজেক্ট, হি সাবজেক্ট আর লাভড হচ্ছে ভার্ব। তাহলে মি থাকলে আই হয়, আই ওয়াজ হবে। যে সমস্ত ভার্ব শেষে ইডি থাকে 2 নম্বর 3 নম্বর রূপ একই হয়। আই ওয়াজ লাভড বাই হিম, হি থাকলে হিম। এরপরে হচ্ছে অ্যাক্টিভ আই টুক টি, আমি চা পান করেছিলাম। তাহলে টি হচ্ছে অবজেক্ট, টি ওয়াজ টেকেন, টুক ভার্বের 3 নম্বর হচ্ছে টেকেন বাই আই থাকলে মি। আমরা আজকে সিম্পল পাস্ট টেন্সের ভয়েস সেন্স করছি। এর গঠনের যে নিয়মটা আমি আগেই বলেছি, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। আচ্ছা, দ্য চাইল্ড ব্রোক দ্য গ্লাস, এখানে দ্য গ্লাস হচ্ছে অবজেক্ট, দ্য গ্লাসটাকে আগে নিয়ে এসেছি। দ্য গ্লাস একটি গ্লাসকে বোঝায় তাই ওয়াজ হয়েছে। এই জায়গাটায় যদি বহু বচন থাকতো তাহলে কিন্তু এখানে ওয়ার হতো। দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন, ব্রোক ভার্বের 3 নম্বর রূপ ব্রোকেন। তোমরা সকলেই জানো যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ভার্বের 3 নম্বর রূপটা হয়। দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন বাই দ্য চাইল্ড, এখানে দ্য চাইল্ড হচ্ছে সাবজেক্ট, এটা লাস্টে যায়, এটা অবজেক্ট। অ্যাক্টিভে আছে দ্য ডক্টর ইনজেক্টেড দ্য পেশেন্ট আগে আসবে, পেশেন্ট ওয়াজ ইনজেক্টেড বাই দ্য ডক্টর। আচ্ছা আবার বলছি, দেখো ভার্বের 2 নম্বর রূপ রয়েছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। এইভাবে কিন্তু আমাদের সিম্পল পাস্ট টেন্স গঠিত হয়, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। আর ভার্ব টু হলেই কিন্তু ওয়াজ ওয়ারের মধ্যে একটি হবে। তাহলে দ্য চাইল্ড ব্রোক দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন, ব্রোক ভার্বের 3 নম্বর রূপ ব্রোকেন বাই দ্য চাইল্ড। এরপর রয়েছে দ্য ডক্টর ইনজেক্টেড দ্য পেশেন্ট ওয়াজ ইনজেক্টেড বাই দ্য ডক্টর। এই বাক্যে ডক্টর হচ্ছে সাবজেক্ট, ইনজেক্টেড হচ্ছে ভার্ব টু এবং পেশেন্ট হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের অবজেক্টটা আগে আসে, সাবজেক্ট হয় দ্য পেশেন্ট ওয়াজ ইনজেক্টেড বাই দ্য ডক্টর। এরপরে যেটা রয়েছে অ্যাক্টিভে রয়েছে দ্য দে ডিস্ট্রিবিউটেড দ্য আর্টিকেলস অ্যামংস্ট দ্য পোর, সমস্ত গরিবের মধ্যে তারা আর্টিকেলটিকে ডিস্ট্রিবিউট করেছিল বা বিতরণ করেছিল। এখানে তারা কি বিতরণ করেছিল? দ্য আর্টিকেল এটা হচ্ছে অবজেক্ট। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? তাহলে দ্য আর্টিকেলসটা আগে আসবে, দেখো এস রয়েছে বহু বচন, তাহলে ওয়ার হবে, ওয়াজ এবং ওয়ারের মধ্যে ওয়ার হবে। দ্য আর্টিকেলস ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যামংস্ট দ্য পোর বাই দেম। এটা খুব ইম্পর্টেন্ট একটা ভয়েস সেন্স। তোমরা একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট অনুসারে গঠিত হয়। যখনই সাবজেক্টের পরে ভার্ব টু থাকবে ওয়াজ ওয়ারের মধ্যে একটা হবে প্যাসিভ করার সময়, এটা যেন খেয়াল থাকে। ভার্ব টু থাকলে ওয়াজ ওয়ারের মধ্যে একটা বিভার্ব হবে। সাবজেক্ট যদি বহু বচন হয় তাহলে ওয়ার হয়। আমরা টেন্স অনুযায়ী অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস করছি। এরপরে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে,
ডিড দিয়ে প্রশ্ন করা হয়, আমি আগেই বলেছি। আর যদি ডিড নট থাকে তাহলে ওয়াজ নট না হয় ওয়ার নট হবে। ডিড দ্য বয়েজ প্লেড ক্রিকেট, বালকেরা কি ক্রিকেট খেলেছিল? যখনই প্রথমে ডিড দিয়ে প্রশ্ন থাকবে ওয়াজ ওয়ারের মধ্যে একটা হবে। কোনটা হবে আমাদের এখানে অবজেক্ট বলে দেবে। ক্রিকেট কিন্তু একটি খেলাকে বোঝাচ্ছে, তাই সিঙ্গুলার হিসেবে ওয়াজ বসবে। যদি এখানে বহুবচন থাকতো তাহলে কিন্তু ওয়ার হতো। তাহলে আমরা সকলে জানি অবজেক্ট আগে আসে, কিন্তু যেহেতু প্রশ্নবোধক বাক্য তাই ওয়াজ ওয়ারের মধ্যে একটা হবে, তারপরে অবজেক্ট সাবজেক্ট হবে। ওয়াজ ক্রিকেট মূল ভার্বের 3 নম্বর প্লেড বাই দ্য বয়েজ। আর যদি ডিড নট থাকে তাহলে ভয়েস চেঞ্জ করার সময় হয় ওয়াজ নট না হয় ওয়ার নট হবে। সেটা তোমাদের সাবজেক্ট বলে দেবে। সাবজেক্ট যদি বহুবচন হয় তাহলে ওয়ার নট, আর সাবজেক্ট যদি এক বচন হয় তাহলে ওয়াজ নট।